Hello friends, Namaskar and welcome to my new class. Okay, so today class number 5. Okay, lesson 5. I hope you will enjoy the class. And if you wanna be a fluent speaker in English, so you should with us. Okay, so এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি বলেছি সাউন্ডটাকে নিয়ে, প্রনাউন্সিয়েশনটাকে নিয়ে কথা। এই কয়েকটা ক্লাসে, বিগত ক্লাসগুলোতে আমাদের আলোচ্য টপিকটাই ছিল প্রনাউন্সিয়েশনের উপর। তো যেই তিনটা সাউন্ড মূলত সব থেকে বেশি ভূমিকা রাখে আমাদের উচ্চারণের ক্ষেত্রে, আজকে সেই তিনটা বিষয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ফি সাউন্ড। এই যে ফি সাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এতদিন প প প প বলে জানে আসছি, ঠিক আছে? তো এই সাউন্ডটা আমরা প বলে জানে আসছি। এই যে পি, পি এটা এখন থেকে আমরা আর প বলবো না, টোটালি এটাকে আমরা বলে যাব যে এটা প ছিল, ঠিক আছে? তো আমরা আর এই যে বর্তমান নাম এটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে ফ। ফ, ফি এর উচ্চারণটা সবসময় ফ এর মতো করব। তো এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন আমরা যদি বলি ফাফা, ঠিক আছে, এইভাবে পেন্সিল, এটাকে পেন্সিল, পাবলিক, ঠিক আছে? এইভাবে আমরা ফি দিয়ে যতগুলো সাউন্ড আছে এগুলোকে আমরা ফ এর মতো করে উচ্চারণ করব। তারপরে যদি বলি যে ফো, ফো, ঠিক আছে, এরকম করে ফাস, ফিউ, এভাবে এরকম করে আমরা ইংলিশের জিমনেশিয়া যেটাকে বলে ঠাং টুইস্টার, আমি কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে, যেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আমরা সাউন্ডগুলোকে চেঞ্জ করব। যেমন ফাফা, প্লিজ, ফেই দ্য ফেইবল, ফেমেন্ট অফ ফ্যান, ফেইফা অ্যান্ড পেন্সিল। প্রথমে আমরা একটু স্লো মোশনে প্র্যাকটিস করব, ফাফা, প্লিজ, ফেই দ্য ফেইবল, ফেমেন্ট অফ ফ্যান, ফেইফা অ্যান্ড পেন্সিল। পরে আমরা এভাবে প্র্যাকটিস করব, ফাফা, প্লিজ, pay the fable, payment of pen, feifa and pencil, pocketing in public transport, forties of handful picture. Powerplant produces more power to provide the better service for public. Fita 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 pico pickle pico. এইভাবে আমরা পরবর্তীতে চর্চার মাধ্যমে এটাকে তৈরি করব। ওকে, লেটস সি পরবর্তী যে বিষয়টা এখানে একটু। ওকে, ঠিক আছে। তারপরে আমরা এই যে টি, এটাকে আমরা সব সময় কি জেনে আসছিলাম? ট জেনে আসছিলাম। আজকের পর থেকে এটা ট নয়, এটা হয়ে যাবে ঠ, ঠিক আছে? আশা করছি বিষয়টা ক্লিয়ার। তো এখানে ঠিক সেম ভাবে অনেক রকমের এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন টিচার, এটাকে আমরা কখনোই টিচার বলবো না, টিচার। ওকে, তারপর যদি বলি যে হচ্ছে হেবল, হেবল, টপ, এইভাবে আমরা বলবো, ঠি উচ্চারণ করব, ঠিক আছে? তারপরে দেখেন এই যে সি, খেই, কিউ, এটার উচ্চারণ এতদিন থেকে আমরা শিখে আসছিলাম ক, বাট এখন থেকে আমরা উচ্চারণ করব খ এর মতো করে, খ এর মতো করে। আশা করছি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি বা সক্ষম হয়েছি। তো যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, ভিডিওটা একটু পজ করে নিয়ে আবার রিপিট দিবেন, ঠিক আছে? তাহলে আশা করছি যে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে একটা জিনিস দেখেন, আমি একটা নোট দিয়েছি এই জায়গায়, যে নোটটাতে আমি বলেছি, কি বলেছি একটু পড়ি মনোযোগ দিয়ে। আমি এতক্ষণ বললাম যে ঠি এর উচ্চারণটা ঠ এর মতো হবে যদি ঠি এর সাথে যদি এইচ থাকে, যেমন একসাথে এইভাবে যদি ঠি এইচ এরকম কোনো শব্দ থাকে, একসাথে ঠিটার সাথে এইচও থাকে, এবং তাহলে উচ্চারণটা কি হবে? থ এর মতো হবে, থ। তখন আর উচ্চারণটা কিন্তু ঠ হবে না, তখন উচ্চারণটা হবে থ এর মতো, থ এর মতো উচ্চারণটা হবে। তখন কিন্তু আর ঠ হচ্ছে না, তখন এই যে ঠ বলেছিলাম, ঠ কিন্তু হচ্ছে না। যদি একসাথে ঠি এর সাথে এইচও থাকে, যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি তাহলে দেখতে পারি, যেমন হচ্ছে থিঙ্ক, THINK, থিঙ্ক, এটাকে দেখেন তো, থিঙ্ক টিএইচ দিয়ে শুরু হয়েছে না, তার মানে এটা উচ্চারণ করার সময় টিএইচটাকে কি থ এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট। আরেকটা বিষয়, যদি থিঙ্ক বললাম তো না, এটা হ্যাঁ থিঙ্ক বললাম, তো এটা বলা হলো একটা বিষয়। আরো যদি আমরা চিন্তা করি, থ্যাঙ্কস বলতে পারি, থ্যাঙ্কস, এটাও হয়, থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কস। দেখেন তো, এটাও টিএইচ দিয়ে শুরু হয়েছে না, এই যে টিএইচ দিয়ে শুরু হয়েছে, এটাও টিএইচ দিয়ে শুরু হয়েছে।
ঠিক আছে, তাহলে টিএস টা উচ্চারণ হবে থ। ওকে, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় আমরা খেয়াল করতে পারি, এই যে এখানে দেখেন, এটা আরেকটা ফর্মুলার মধ্যে ধরেন সি এর উচ্চারণ, আমি বললাম যদি সি এর উচ্চারণটা ক এর মতো মনে হয় তাহলে সেটাকে আগে ক বলতাম, সেটা আমরা এখন খ এর মতো উচ্চারণ করব। যেমন এখানে দেখেন, এই যে এইটা ক্যাপিটাল, ক্যাপিটাল, আগে ক্যাপিটাল বলতাম, আমরা এখন বলবো ক্যাপিটাল। ঠিক আছে, খাইরো, এরকম খাইরো, এরকম উচ্চারণগুলো করব। তো এখন এই জিনিসটার ক্ষেত্রে দেখেন, যদি সি এর উচ্চারণটা চ বা দন্তাস্বয়ের মতো হয়, চ যেমন চ আর দন্তাস্বয়ের মতো যদি আসে, মতো হয়, তাহলে আমরা সি এর উচ্চারণটাকে কোনো পরিবর্তন করব না, কোনো পরিবর্তন আমরা করব না। যেমন যদি আমি বলি চেয়ার, CHAIR, চেয়ার, এই যে চেয়ারটা, এটা যখন উচ্চারণ করি তখন উচ্চারণটা কি চ এর মতো আসছে না, চয়ের মতো, সি এর উচ্চারণটা চয়ের মতো আসছে, তার মানে এটা পরিবর্তন হবে না, এটা যেভাবে আছে সেভাবে হবে। আরেকটা উচ্চারণ দেখেন তো, এই যে সিটি বানানটা দেখেন, সিটি, এটা যখন উচ্চারণ করছেন তখন সি এর উচ্চারণটা কিসের মতো, দন্তাস্বয়ের মতো, সিটি। তো যখন বলেছে যখন চ অথবা দন্তাস্বয়ের মতো হবে, তখন এই যে সি এর উচ্চারণটার কোনো পরিবর্তন হবে না, এখানে চেয়ার চেয়ারই হবে, এখানে সিটি সিটিই হবে। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে মূলত। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন বা ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। অনেকে আছে যে শিখতে চায় শূন্য থেকে, বাট প্রপার ভাবে বুঝতে পারে না যে কোথা থেকে শুরু করবে বা কি করবে। আমি চেষ্টা করব রেগুলার, একটা রেগুলারিটি মেনটেন করে, ধারাবাহিকতা মেনটেন করে ক্লাসগুলো মার্ক করে আপনাদের মাঝে নিয়ে আসার। সো ধন্যবাদ, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মি, অল দ্য বেস্ট।